আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল উঠে রান্না তো ভাত হয়ে গেছে। কালকেরই মাছ রান্না করে রেখেছিলাম, সেগুলো আছে। শুধু বেগুন, বড়ি আর আলু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কষিয়ে রান্না করব না, হাতে মেখে রান্না করব। সেজন্য তো ভালো করে বেগুন আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইয়ে দিয়ে সব হলুদ, মরিচ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তারপর আদা, রসুন, লবণ, তেল দিয়ে হাতে মেখে চাপিয়ে দেবো। বড়িগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম, বড়িগুলো আগে ভেজে রেখে দিয়েছি, তারপরে বেগুনগুলো হাতে মেখে চাপাচ্ছি। এতে সুন্দরভাবে হাতে মাখানো হয়ে গেছে। আমি সরিষার তেলও দিয়েছিলাম অল্প করে। দেবের পরিমাণ মতো পানি দিয়ে চুলায় চাপিয়েছি। চুলায় তো চাপিয়ে দিয়েছি আমি, বেগুনগুলো হতে থাক। আমি এবার অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি। ঘরে এসে বিছানা চাদর তুলে পরিষ্কার করে আবারও গেছি রান্নাঘরে। এতে তরকারি আমার ফুটে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এইভাবে তরকারি রান্না করে মেখে চুখে তরকারি রান্না করলে তরকারি খেতেই ভালো লাগে। সবসময় তো কষিয়ে রান্না করি, এখন ঝটপট আমি সুন্দরভাবে হাতে মেখে চাপিয়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও ঢেকে দিব। আর একটু পানি মরলে তখন আবার তেলে দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পর টমেটোগুলো গলে এসছে। আমি চেখে দেখছিলাম লবণ একটু কম হয়েছে, সেই জন্য লবণটাও দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। তরকারিটা তোমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার তেলে দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে সরিষার তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি তেলে দিয়ে নেব। এইভাবে তেলে দিয়ে তারপর রান্না করলে ভালো লাগে খেতে। আজকে মনে করলাম কষাবো না, এইভাবে হাতে মেখে দেখি কেমন লাগে। খেতে অনেক সুন্দর হয়েছিল। বেগুন, আলু, বড়ি দিয়ে, টমেটো দিয়ে। নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়েছি। এই তো তরকারিটা আমার হয়ে এসছে। এখনও শুধু অফিসে খাবার দিয়ে দেবো, শেষ। আসসালামু আলাইকুম।